ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ফিরে এসেছি নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে। আজকে 25শে জুন 2026, কালকে মহরম, তারপরে শনি রবি উইকেন্ড, 3 দিনের একটা ছোট্ট ছুটি। আমরা বেরিয়ে পড়েছি এই 3 দিনের ছোট্ট ছুটিতে আমাদের এবারে ডেস্টিনেশন বেনারস। আপাতত আমরা দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে। ঘড়িতে সময় এখন রাত 9:30। আমাদের ট্রেন রয়েছে শব্দভেদী এক্সপ্রেস, ঠিক রাত 10টা 45-এ। এই পেছনে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে ট্রেনটি দাঁড়িয়ে আছে। তো হয়তো এই সময় বেনারস খুবই গরম, আপনারা তো শুনে ভাবছেন যে এই জুন মাসে এই গরমে বেনারস, তো কিন্তু হয়তো তাও ফাঁকা হবে বা বেনারসের ফিল সবসময় একই থাকে। তো আমাদের এখন ট্রেনে ওঠার পালা, আস্তে আস্তে এগোই। চলুন, এবারে গন্তব্য বেনারস। হ্যাঁ মানে বাড়ি থেকে आलू पराठे इडली सांबर चटनी नाश्ता होगा गरमागरम। গুড মর্নিং। ঘড়ির কাটার সময় এখন 9টা 5। আমরা এই মুঘল সরাই ছেড়ে বেরোলাম। এখন আর 1 ঘন্টা লাগবে বেনারস পৌঁছাতে। ট্রেনটা খুব ফাস্ট, কম সময় নেয়, আর একদমই লেট করেনি, একদমই রাইট টাইমে চলছে। মাত্র 7টা স্টেশন দাঁড়ায় সব মিলিয়ে। খুব ভালো এসেছি, রাতে তো প্রচুর ঘুমিয়েছি। এখন আর 1 ঘন্টার মধ্যে বেনারস। মাত্র 8 ঘন্টা লেট। 10:30টার সময় বেনারস নামালো। আমরা এই ফুট ওভারব্রিজ দিয়ে উঠছি। মোস্ট প্রবাবলি এখান থেকে নেবে আগে অটো ধরতে হবে, তারপর গধূলি আমরা নামবো এবং সেখান থেকে একটুখানি ওয়াকিং ডিস্টেন্স আমাদের হোটেল অব্দি। স্টেশন থেকে বেরিয়ে অটোয় উঠলাম। অটোয় মোটামুটি 15 মিনিট ডিস্টেন্স। 15 মিনিট পর যেখানে নামাবে সেখান থেকে 10 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স আছে। কিন্তু ওনারা বলেছেন ওনারা স্কুটি বা কিছু পাঠাবেন আর কি, লাগেজ নিয়ে যাবে অথবা আমাদেরও সাথে সাথে নিয়ে যাবে। তো আপাতত অটোয় উঠে এগোচ্ছি, ওনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবার দেখি যেখানে নামি তারপর থেকে। আমরা এই রুমে চেক ইন করলাম। আমাদের 6th ফ্লোরে রুম দিয়েছে। এটা হোটেলটা একটা অ্যাডভান্টেজ দেখলাম যে আমরা বালাজি হোটেলের সামনে নেমেছিলাম, ওখানে রিসেপশন থেকে লোক পাঠিয়ে দিয়েছিলেন। ওরাই স্কুটি করে লাগেজ এবং আমাদেরকে পুরো নিয়ে চলে এলো পুরো রাস্তাটা। আর স্কুটি এলো একদম রিসেপশনের সামনে অবধি, রিসেপশন ডেস্কের সামনে আমাদের একদম মানে স্কুটি থেকে নামালো। তো এই সিস্টেমটা বেশ ভালোই। আর আমাদের এইবারের ট্রিপটা একটুখানি আমরা বাজেট হোটেল নিয়েছি, কিন্তু এই হোটেলটা চুজ করেছি যে কারণে
কারণ রুম ছাড়াও এখানে অনেকগুলো ফেসিলিটি আছে, আমি যেগুলো বলবো এক এক করে। যেমনি এদের দর্শন, আরতি, এগুলো অনেক কিছু ফ্রি আছে এবং এরাই সবটা অ্যারেঞ্জ করে দেয়। তো তার জন্যই এটা আরও বেশি চুজ করা। তো এই রুমটা আমাদের পড়েছে খুবই বাজেটে, অর্থাৎ খুবই কম পড়েছে আমাদের, 2500 টাকা করে পার ডে পড়েছে। তো এবার রুমটা আগে দেখিয়ে নিই একবার, যে কী কী ভালো খারাপ কি রুমটায় আছে বলছিলাম। এই 604 নম্বর রুমটা, এখান দিয়ে ঢুকে আগে এই জায়গাটা একটা কমন স্পেস, এখানে সোফা শু এসব রাখা আছে, এদিকে একটা টয়লেট, একটা কিচেন, আর এখানে ডাইনিং টেবিল। এই কমন স্পেসটার পর আমাদের রুম হচ্ছে 604B। এবার ঘরে ঢুকি। এই আমাদের ঘর, সেপারেটেড ওয়াশরুম রয়েছে, বাইরেও একটা কমন ওয়াশরুম রয়েছে, প্লাস এখানে সেপারেট ওয়াশরুম রয়েছে। আমি ওয়াশরুমটাই আগে দেখাই। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, বেসিন সবই রয়েছে এখানে। আচ্ছা, এই ওয়াশরুমের পর একটা কুইন সাইজ বেড, উইন্ডো এসি রয়েছে, আর এখানে টিভি, ওয়াইফাইয়ের জন্য কিউআর, একটা ছোটো টেবিল, আর একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতো জামা কাপড় রাখার জন্য করা আছে, আর এদিকে একটা আয়না। সো 2500 টাকা হিসাবে কিন্তু ঘরটা যথেষ্ট ঠিকঠাক, মানে আমি খুব মাইনাস পয়েন্ট কিছু পাইনি। এদিকে একটা বারান্দা আছে, কিন্তু বারান্দা থেকে কোনো ভিউ নেই, একটা জাস্ট নেট লাগানো, দেখাই একবার। তাও জাস্ট এই একটা, কোনো ভিউ নেই। সো ঠিকঠাক, মানে বাজেট হিসাবে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা উচিত না। তো এখনও অবধি কোনো মাইনাস পয়েন্ট সেই অর্থে পাইনি। তারপর তো 2 দিন থাকবো, যদি কিছু পাই তো নিশ্চয়ই বলবো। আমরা হোটেলের রেস্টুরেন্টটায় ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টের টাইম নেই, 12টা বেজে গেছে প্রায়, তাও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কিছু খেতে হবে। আমরা জাস্ট 2টো আলু পরোটা নিয়েছি আর সাথে টক দই। রেস্টুরেন্টটাও খুব ভালো, আর আলু পরোটা আমি খেয়ে দেখলাম এক্ষুনি, টু গুড, খুবই ভালো। বেনারসি তো খাবার ভালো হবেই, কিছু করার নেই। এখন দুপুর 1:45 বাজে প্রায়। আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। অ্যাকচুয়ালি এখানকার হোটেলে রিসেপশনে যারা আছে তারাই সবটা অ্যারেঞ্জ করে দিচ্ছে, পুরো ট্যুরটাই তারা অ্যারেঞ্জ করে দিচ্ছে, যে এই 2 দিন কীভাবে কী করবো না করবো। অ্যাটলিস্ট তারা একটা প্ল্যান বলেছে, অবশ্যই আমি কিছু এডিটটাতে করবো। তো সেই হিসেবে আজকে শুক্রবার, কালকে শনি রবি স্পর্শ দর্শন যেটা থাকে বিশ্বনাথে, সেটা বন্ধ থাকে। তো তাই জন্য আমাদের আগে কাল ভৈরব দর্শন করে পরে বিশ্বনাথ দর্শন করার যে প্ল্যানটা ছিল, সেটা এই মুহূর্তে হচ্ছে না। তাই জন্য আমরা আগে এখনই বেরিয়ে যাচ্ছি 2টোর সময়। হোটেলের রিসেপশনের লোক থাকবে, আগে স্পর্শ দর্শন করব, তারপর এদেরই বোট রাইড আছে, সেটাও ফ্রি। তো সেই বোট রাইডের জন্য যাব। তো বেরিয়ে পড়ি, আর দেরি না করে, 2টো বাজতে যায় আগে একদম। এবার গন্তব্য প্রথমেই বিশ্বনাথ মন্দির। সেলফি তুলে নিই। हम लोग अन्नपूर्णा माता चल रहा है। अब फर्स्ट हम लोग अन्नपूर्णा माता करेंगे। अन्नपूर्णा माता হোটেল থেকে মন্দিরটা একদম ওয়াকিং ডিস্টেন্স। আমাদের কোথায় 5-7 মিনিট লাগলো ভেতরে সরু গলি দিয়ে মন্দির আসতে। তো আমরা বিশ্বনাথ মন্দিরে ঢুকে আগে সোজা চলে গেলাম অন্নপূর্ণা মন্দিরে, দর্শন করলাম। এখন এই কালরাত্রি মন্দিরের সামনে দাঁড়িয়ে এবার এই মন্দির দর্শন করব, তারপর এবার বিশ্বনাথ মন্দিরে গিয়ে ঢুকবো। আমরা পুজো দিয়ে বেরিয়ে এখন মন্দিরের সামনেই একটা, মানে মন্দিরের মধ্যেই অ্যাকচুয়ালি একটা ফুড কোর্ট আছে,
ওটাই বসলাম, কারণ দুপুরে লাঞ্চ করা হয়নি। দর্শন খুব সুন্দর হয়েছে। আমরা একবার নর্মাল দর্শন করে তারপর আবার লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর স্পটস দর্শন যেটা হয় সেটাও করেছি। একদম শিবলিঙ্গ ছুঁয়ে দর্শন হয়েছে আজকে। তো তারপর আমরা এসছি, এবার আমাদের বোট রাইডে যাওয়ার কথা ছিল, তো সাথে যারা ছিল সবাই বেরিয়ে গেছে। আমাদের যেহেতু দুপুরে লাঞ্চ হয়নি, আমাদের খাবার অর্ডার দিয়ে এবং খাবার নিতে অনেকটাই লেট হচ্ছে। এই অর্ডার দিয়ে মানে কুপন নিয়ে বসে আছে এখনো অবধি, খাবার দেয়নি। তো বাকিরা বেরিয়ে গেছে। যে বোট রাইডটা ফ্রি ছিল আমাদের হোটেল থেকে সেটা তো আজকে হলো না। তো দেখি এবার খেয়ে দিয়ে তাহলে আমরা দুজন নিজেদের মতো কিছু প্ল্যান করবো। এতক্ষণে দিয়েছে, প্রায় 20 মিনিট ওয়েট করছি। বোট তো নৌকা চলে গেছে, ওকে ট্রেন মিস করে আমরা নৌকা মিস করেছি। এতক্ষণ পর নুডলস দিয়েছে, খাই আস্তে আস্তে। আমরা বোট রাইডটা করে আবার মন্দিরের সামনে লালিত ঘাট যেটা আছে ওখানেই ব্যাক করলাম। ইচ্ছা ছিল দাসাশ্রমের ঘাটে সন্ধ্যারতি দেখার, কিন্তু ওনারা সবাই বললেন যে লালিত ঘাটে এখন আরতি নাকি আরও বেশি ভালো হচ্ছে, এবং লালিতা ঘাট সরি, তো আর সেখানেই নাকি লেজার শো ফো সব হচ্ছে। যাকে আমাদের বোট রাইডে পড়েছে 1700 টাকা, মানে বার্গেনিং করে নিতে হয়েছে। ওরা 2200-2300 দিয়ে শুরু করেছিল, হয়তো আরও কমানো যেত, কিন্তু খুব ভালো ঘুরিয়েছে। তো ফাইনালি আমি 1700 টাকায় দিলাম পুরো। তো সবকটা ঘাটের পুরো হিস্ট্রি বলে বলে খুব সুন্দর ঘুরিয়েছে, অসাধারণ লাগলো বোট রাইডটা। আর আমরা সানসেটের সময় করেছি, কালকে ইচ্ছা আছে আবার সানরাইজের সময় করবো, জানি না কি পরিস্থিতি হবে সেই হিসাবে। তো বেশ ভালো। এই যে এই সবচেয়ে পুরনো শহর, তার পাশ দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা ঘাট দেখছি, প্রত্যেকটা ঘাটের এক একটা করে গল্প, এই এক অসাধারণ জিনিস। আর এই লালিতা ঘাটের এই জাস্ট পেছনেই রয়েছে মণিকর্ণিকা ঘাট। আমাদের ওইখান থেকেই আমরা বোটে উঠলাম ওই জায়গা থেকে। তো সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি। আর কিছু অনুভূতি থাকে যার পর খুব কথা বলে কিছু বলা যায় না, একদম শান্ত হয়ে গেছে আর কি সব কিছু। তো এখন আমরা অপেক্ষা করছি সন্ধ্যা আরতির জন্য। সন্ধ্যা আরতি হলে আবার
এখান থেকে বেরিয়ে লোকাল ঘুরবো আবার। की सबसे विशेष बात यह है कि यहाँ शिव के साथ शक्ति के दर्शन भी श्रद्धालुओं को मिलते हैं। घाट के ऊपर गली में मां दुर्गा को समर्पित देवी ललिता का मंदिर विद्यमान है। साथ ही साथ यहाँ काष्ठ एवं ईंट से बना राजराजेश्वर मंदिर भी स्थापित है। भगवान शिव को समर्पित काशी में यह मंदिर नेपाल के पशुपति मंदिर का प्रतीक रूप है। वर्तमान में सुशोभित यह ललिता घाट पूर्व में 3 भागों में विभक्त था। दक्षिण दिशा की वाराणसी में हो बसैया हो पिता गजराज के, वाराणसी के हो बसैया हो पिता गजराज के, तुम सजे मां पार्वती के मान में सिंदूर से, तुम सजे मां पार्वती के मान में सिंदूर से। 10টা বাজে, আমরা এখন হোটেলের রেস্টুরেন্টে আবার নেমে এসেছি। সারাদিনে অনেক কিছু হয়ে গেছে। বিশ্বনাথ মন্দির দর্শন করেছি, তারপর বোট রাইড করেছি, তারপর গঙ্গা আরতি দেখেছি, তারপর লাইট অ্যান্ড সাউন্ড দেখেছি, তারপর বেনারসের অন্ধকার করেছি হাঁটতে হাঁটতে হোটেল অব্দি এসেছি। এখনো শেষ হয়নি, আবার ডিনার করার পর আবার রেডি হতে যাবো ঘরে, রেডি হয়ে বেরোবো কালভৈরবের মন্দির দেখতে। চলো তাড়াতাড়ি আগে ডিনার করে নিই, আবার রেডি হয়ে বেরোতে হবে। ওই দিন ডিনারে আমরা নিয়েছিলাম আলুর চোখা, ডাল ফ্রাই, প্লেন রাইস, তার সাথে ছিল হচ্ছে একটা মিক্স ভেজ, আর সাথে ছিল তন্দুরি রুটি। রাত 10:30 বাজে, আবার রেডি হয়ে গেছি। নিচে হয়তো সবাই ওয়েট করছে, নামতে হবে নিচে। এখানে ব্যবস্থাপনা খুবই ভালো,
এখানের হোটেলের যা লোকজন আছে সত্যি আসার পর থেকে, মানে আসার পর থেকে বলবো না, আসার আগে থেকে, মানে বেনারস স্টেশনে নামার পর থেকেই ওনারা যেভাবে গাইড করেন, মানে পুরো কখন কোথায় কি যাব কি করব এবং সবসময় সাথে থেকে যা অ্যারেঞ্জ করছেন, মানে এটা টু গুড। মানে এরকম সব হোটেলে গিয়ে তো পাওয়া যায় না। তো দেখি আবার ওনারাই নিচে ওয়েট করছে, ওনারাই নিয়ে যাবেন। তো কালভৈরব মন্দির দর্শন করবো এখন। রাতের দিকটা ফাঁকা থাকে, তাই জন্য এই সময়টা মানে সিলেক্ট করে নেবো আর কি। তো যাই ঘুরে আসি আগে, তারপর বেশ ওই ছোটবেলায় স্কুল থেকে যখন কোথাও ঘুরতে নিয়ে যেত তখন দল বেঁধে যেমন সবাই হাঁটতাম লাইন দিয়ে একসাথে পরপর, ওরকম একটা ব্যাপার। তো একজন গাইড করছে আমাদেরকে, আর প্রায় বোধহয় 20-25 জন আছে, সবাই আমরা একসাথে যাচ্ছি। রাতের বেলা প্রায় 11টা বেজে গেছে। বেনারসের অন্ধকার গলিগুলো দিয়ে হাঁটা বেশ ভালোই। ও তো পেছনেই দাঁড়িয়ে আছে। ঠিক 5-10 মিনিট মতো লেগেছে মানে মন্দির দর্শন করতে পুরো। তো দর্শন করে একদম পুজো নিয়ে পুজো করে আমরা আবার ওই গলি রাস্তা দিয়ে ফিরছি। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এটা বোধহয় খুব ভালো ডিসিশন হয়েছে যে এত রাতে আসা। এবং আমরা জিজ্ঞাসা করলাম যে মন্দির কতক্ষণ খোলা থাকে। অ্যাকচুয়ালি যেহেতু এই কালভৈরব তিনি পুরো বেনারসের দ্বার রক্ষী আর কি, সুতরাং সমস্ত মন্দির বন্ধ হওয়ার পরই কিন্তু তার মন্দির বন্ধ হয়। সুতরাং প্রায় রাত 1টা অবধি খোলা থাকে। তো বেস্ট সাজেশন আপনারা এত রাতেই আসুন, একদম রাতেই ফাঁকা ফাঁকা দর্শন করুন। এই রাতের বেনারসের অন্ধকার গলি দেখলেই কিন্তু আমার ওই একটা সিনের কথাই মনে পড়ে। কোনটা? সেই যে জয়বার ফেলুনাথের রাতের লাস্ট সিনটা, যেখানে কিনা ফেলুদারা 3 মূর্তি খাবারের পর হাঁটতে বেরিয়েছিল, আর সেই হাঁটতে বেরোনোর সময় সেই যে মৃৎশিল্পীকে ছুরি মারা হয়েছিল সেই মুহূর্তটা। দেখ ওই রকমই অন্ধকার গলি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। শুধু বিরক্ত লাগছে হচ্ছে যত বাইকগুলো, কেন বা কি কারণে ওরা এত জোরে এই সরু রাস্তা দিয়ে বাইক চালাচ্ছে আমি জানি না, কিন্তু সেটা বাদ দিলে একদম বেনারসি আছে। সকালবেলাও এত জোরেই চালাচ্ছিল। ঘড়ির কাটায় এখন 11টা 35। আমরা ঘরে ঢুকলাম এই মুহূর্ত। আজকের দিনের মতো অর্থাৎ বেনারসের Day 1 আমাদের কমপ্লিট। আর একটা দিন হাতে আছে বেনারসের, কালকের দিনটা, কালকে শনিবার, রোববার দিন সকালবেলা আমাদের ট্রেন। সুতরাং কালকের জন্য কিছু প্ল্যান করেছি, তো সেই কালকে ঘোরার গল্প নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এত অবধি, স্টে টিউনড।